নমস্কার বন্ধুরা, কাজের সন্ধানে থাকা প্রত্যেক ভিউয়ার্সদের আশীর্বাদ জব স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক দিন মতো আজকে আমরা নতুন একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এবং যে বিজ্ঞপ্তিটি সম্পর্কে অনেকেই প্রায় সবাই কিন্তু কিছু না কিছু জেনে থাকবেন, যেটা টিচার রিক্রুটমেন্ট বোর্ড থেকে দেওয়া হয়েছে এবং প্রায় সকাল থেকেই এই বিষয়টা নিয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেনগুলি করা হচ্ছে এবং প্রচুর বিষয় আছে যেগুলো নিয়ে অনেকেই ডাউটসে আছেন। তো আমরা আজকের এই ভিডিওতে ডিটেইলসে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং সব কিছু বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা যা ডিটেইলস আছে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিও দেখার পর আপনার যে 3টি নোটিফিকেশন দেওয়া হয়েছে টিচার রিক্রুটমেন্ট বোর্ড থেকে, সেই 3টি নোটিফিকেশনের মধ্যে কি কি অ্যাকচুয়ালি বলা হয়েছে ডিটেইলসে আপনার সামনে তুলে ধরব। যদি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন অবশ্যই আপনারা সেই ডিটেইলসগুলি বুঝতে পারবেন এবং যারা এখানে এলিজিবল তারা কিন্তু অবশ্যই সুবর্ণ সুযোগটি মিস করবেন না। অনেক ভ্যাকেন্সি খালি করা হয়েছে, কিছুদিন আগেই আমাদের আইনমন্ত্রী এই ধরনের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছিলেন এবং সেই বিজ্ঞপ্তিটি কিন্তু আজকে পাবলিক করা হয়েছে, যেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ভিউয়ার্স, আর বেশি কিছু বলছি না, সরাসরি চলে যাব সেই বিজ্ঞপ্তির দিকে এবং এক এক করে 3টি বিজ্ঞপ্তি নিয়ে আমরা এখানে আলোচনা করব, দেখে নেব ডিটেইলসে কি কি দেওয়া আছে। তো ভিউয়ার্স, মূল বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো রিকোয়েস্ট, যদি আপনারা এই ধরনের চাকরি সংক্রান্ত এবং এডুকেশন রিলেটেড সকল প্রকার আপডেটস খবর পেতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে দেখছেন ঠিক সেই ভিডিওতে একটি লাইক করে দেবেন। নিচেই দেখবেন লাল কালারের বাঁদিকে সাবস্ক্রাইব লেখা আছে, সেইখানে একটি ক্লিক করবেন। যখনই সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন পাশে দেখবেন একটি বেল বাটন আসবে, অল নোটিফিকেশনে অন করে রাখবেন। মনে রাখবেন যখনই 3টি ক্লিক করবেন তখনই কিন্তু আপনি আমাদের চ্যানেলের একজন সদস্য হবেন এবং আমাদের চ্যানেল থেকে উঠে আসা প্রত্যেকটি কাজের ইনফরমেশন আপনি জানতে পারবেন এবং হয়তো সেখান থেকে কোনো একটি কাজ পেয়ে আপনার ফিউচার অনেকটা ভালো হবে। তো ভিউয়ার্স, এই ছিল রিকোয়েস্টটি। এবার ডাইরেক্টলি চলে যাব টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড থেকে আসা 3টি বিজ্ঞপ্তি এক এক করে আমরা একটি একটি করে আলোচনা করব এবং দেখে নেব ডিটেইলস সেখানে কি কি দেওয়া আছে। তো ভিউয়ার্স, আমরা ডাইরেক্টলি চলে এলাম টিচার রিক্রুটমেন্ট বোর্ড টিআরবিটি থেকে যে প্রথম বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত এবং 6 থেকে 8 পর্যন্ত টিচার নিয়োগের ক্ষেত্রে ইউজিটি এবং জিটির যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে যেটা দেওয়া হয়েছে 27/11/2020-তে। তো এখান থেকে আমরা দেখে নেব ডিটেইলসে কি আছে এবং এই নোটিশ সংক্রান্ত কিন্তু অনেক কনফিউশন অনেকের আছে, যেহেতু এখানে ভ্যাকেন্সিগুলো কিন্তু প্রচুর রাখা হয়েছে। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি এখানে কি দেওয়া আছে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটস উইথ এফেক্ট ফ্রম 1/12/2020 টু 8/12/2020, অর্থাৎ এখানে আপনাদের কিন্তু অ্যাপ্লাই ডেট মেনশন করে দেওয়া আছে 1/12/2020 থেকে 8/12/2020 মধ্যে অ্যাপ্লিকেশনটি করতে হবে। ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস হ্যাভিং পার্মানেন্ট রেসিডেন্ট ইন ত্রিপুরা for selection to the following post under Elementary Education Directorate, Education Department, Government of Tripura. All posts are permanent and period of probation is 2 years. Category wise vacancy position is as follows. অর্থাৎ এখানে আপনাদের যেটা বলা হয়েছে খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে, এখান থেকে আপনাদের প্রথমে বুঝতে হচ্ছে এখানে যারা আবেদন করতে পারবেন। প্রথমে হচ্ছে যারা এই ত্রিপুরার রেসিডেন্ট আছেন অর্থাৎ পিআরটিসি যাদের আছে তারাই কিন্তু কেবলমাত্র এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে এখানে আপনাদের পার্মানেন্ট পোস্ট ঠিকই দেওয়া হবে, কিন্তু 2 বছরে এখানে প্রবেশন পিরিয়ডে আপনাদের রাখা হবে। এই 2 বছরটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে, এই 2 বছরের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। একটু পরে আলোচনা করছি, প্রথমে আপনাদের ভ্যাকেন্সিগুলি দেখে নিচ্ছি। ভ্যাকেন্সিগুলি থেকে আমরা প্রথমে দেখব আন্ডার গ্রাজুয়েট টিচার, যারা 1 থেকে 5 ক্লাস পর্যন্ত টিচিং করবেন তাদের ক্ষেত্রে আদার্সের ক্ষেত্রে 819টি ভ্যাকেন্সি আছে, এসসিদের ক্ষেত্রে 268, এসটিদের ক্ষেত্রে 531, পিএইচের ক্ষেত্রে 70 এবং ইএসএম এর ক্ষেত্রে 37, টোটাল আছে 1725টি। এবং গ্রাজুয়েট টিচার যারা 6 থেকে 8 পর্যন্ত শিক্ষকতা করবেন তাদেরকে আদার্স ক্যাটাগরিতে 1005টি, এসসিদের ক্ষেত্রে 329 এবং এসটিদের ক্ষেত্রে 646 এবং পিএইচের 88 এবং ইএসএম যারা আছেন 48, টোটাল 2116টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকে আসছি, অনুগ্রহ করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন বলার আগে আমি আরও একটি বিষয় প্রথমে আপনাদেরকে দেখাতে চাইছি। উপরে কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশনগুলি দেওয়া আছে, সঙ্গে এন্ড দেওয়া আছে। এন্ড দিয়ে একটি বিষয় এখানে উল্লেখ আছে, যেটা প্রথমে আমি আলোচনা করব। পাস্ট ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট টেস্ট পেপার 1 এন্ড অবটেন্ড সার্টিফিকেট ইস্যুড বাই টিআরবিটি, অর্থাৎ এখানে একটা বিষয় ক্লিয়ার করে বলা আছে কিন্তু যারা এই পেপার 1 অর্থাৎ টেট 1 আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এবং টিআরবিটি থেকে আপনারা সার্টিফিকেট পেয়েছেন কেবলমাত্র তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পরে বলছি যাদের পেপার 1 যে এক্সামটি আছে সেটা ক্লিয়ার হয়ে গেছে এবং টিআরবিটি থেকে আপনারা সার্টিফিকেট পেয়েছেন তারাই কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন। তো এখানে কারা কারা আবেদন করবেন, কিছুদিন আগেই আমরা টেট রিল্যাক্সেশন নেওয়া হয়েছিল এবং সেখানে
টিয়ার 1 এবং টিয়ার 2 দুটি এক্সাম হয়েছিল, সেই টেট 1 পরীক্ষা যারা পাস হয়েছেন তারাই কিন্তু কেবলমাত্র আবেদন করতে পারতো। বা কেউ যদি পেপার 1 যে এক্সামটি সেটা ক্লিয়ার করে থাকেন এবং টিআরবিটি থেকে আপনারা সার্টিফিকেট পেয়ে যান, তাহলে কেবলমাত্র তারাই কিন্তু আবেদন করবেন। ফ্রেশার্স কোনো ক্যান্ডিডেটস কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এইবার যেহেতু প্রথম দেখেছিলাম 2 ইয়ার্সের আপনাদের প্রবেশন পিরিয়ডে রাখা হবে, সেই বিষয়টা একটু এর সঙ্গে ম্যাচ করিয়ে দিচ্ছি। যারা যে টেট রিল্যাক্সেশন নেওয়া হয়েছিল তারা 12 পাস আউট হয়ে কিন্তু এখানে সেই যে পেপার 1 এক্সামটি দিয়েছিলেন সেই পেপার এক্সামে পাস হয়েছেন। তো আপনারা যদি এখানে চাকরিটি পান, চাকরিটি পাওয়ার পর কিন্তু আপনাদের যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়, এখানে আমি প্রথম একটি নিয়ে আলোচনা করছি। সিনিয়র সেকেন্ডারি অ্যাটলিস্ট আপনাদের 50% মার্কস লাগবে এবং সাথে 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কিন্তু আপনাদের থাকতে হবে, অথবা 1 ইয়ার ডিপ্লোমা ইন এডুকেশন আপ টু একাডেমিক সেশন 2004-05 অনুযায়ী কিন্তু আপনাদের থাকতে হবে। নিচে আরও এডুকেশন কোয়ালিফিকেশন আছে, তো একটি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এখানে আপনাদের তো 12 পাস হয়ে গেল। 12 পাসের পর আপনাদের যে 2 বছরের ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশনের প্রয়োজন, সেই 2 বছর যেহেতু আপনারা কাজটি পাবেন, চাকরিটি পাওয়ার পর সেই 2 বছরের মধ্যে কিন্তু আপনাদের এই কোর্সটি করতে হবে এবং সেই 2 বছর কিন্তু আপনারা ট্রেনিং শিক্ষক হিসাবে আপনারা নিযুক্ত হবেন। স্যালারি সব কিছু ঠিকই পাবেন, কিন্তু এই 2 বছরের মধ্যে এখানে প্রত্যেকটির সঙ্গে দেখে নেবেন সিনিয়র সেকেন্ডারি দেওয়া আছে এবং সঙ্গে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের যোগ্যতা দেওয়া আছে, যেগুলো আপনারা এই 2 বছরের মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া আপনারা যদি কমপ্লিট করেন তাহলেই কিন্তু আপনাদের চলবে। তো এই নোটিশ অনুযায়ী কিন্তু কোনো ফ্রেশার্স ক্যান্ডিডেটস আবেদন করতে পারবেন না। যারাই টিয়ার 1 যে এক্সামটি সেটি ক্লিয়ার করে রেখেছেন অথবা টেট রিল্যাক্সেশন দিয়ে সেই টিয়ার 1 এক্সামটি ক্লিয়ার আছে, কেবলমাত্র তারাই কিন্তু আবেদন করবে। সেম টু সেম গ্র্যাজুয়েট টিচার যেটা আছে 6 থেকে 8 পর্যন্ত শিক্ষকতার ক্ষেত্রে সেম দেওয়া আছে। পেপার 2 যাদের ক্লিয়ার আছে এবং যারা পেপার 2 ক্লিয়ার করে রেখেছেন আগে এবং টিআরবিটি থেকে ইস্যু করা সার্টিফিকেট আছে, কেবলমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানেও কিন্তু গ্র্যাজুয়েট টিচার যেটা আছে 6 থেকে 8 পর্যন্ত শিক্ষকতার জন্য এখানেও কানেকশনটা আপনারা বুঝতে পারবেন। এখানে দেখে নিন আপনাদের যে যোগ্যতা রাখা আছে। প্রথম একটি যোগ্যতা নিয়ে আলোচনা করছি, গ্র্যাজুয়েশন এন্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। যেহেতু আপনারা এখানে পেপার 2 এক্সামটি ক্লিয়ার করে রেখেছেন, তো ধরুন কেউ গ্র্যাজুয়েশন করে নিয়েছেন এবং তারপর আপনাদের 2 ইয়ার্সের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের প্রয়োজন। আপনারা যখন এখানে কাজ পাবেন, কাজের পর আপনারা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন 2 বছরে কিন্তু আপনাদের প্রবেশন পিরিয়ডে রাখা হবে। সেই 2 বছরের মাধ্যমে আপনারা কিন্তু সেই এলিমেন্টারি এডুকেশনের কোর্সটি করে নেবেন, তাহলেই কিন্তু আপনারা গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ জিটির জন্য আপনারা কিন্তু এলিজিবল হয়ে গেলেন। তো আলটিমেটলি কিন্তু এখানে এই বিষয়টাই বারবার উল্লেখ করা আছে, যারা টেট 1 এবং টেট 2 ক্লিয়ার করে রেখেছেন, হোক সেটা রিল্যাক্সেশন অথবা নর্মাল মাধ্যমে, তারাই কিন্তু কেবলমাত্র এর জন্য এলিজিবল, অন্যান্য কেউ কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। যদি কেউ এই পোস্টগুলোর জন্য পেপার 1 পেপার 2 ক্লিয়ার করে রাখেন, তাহলে অবশ্যই আপনারা এখানে যোগ্যতাগুলি দেওয়া আছে, আপনারা এটা নিজেরা দেখে নেবেন। আরও দুটো নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাই এই বিষয়গুলি আমরা স্কিপ করে দিচ্ছি। আরও একটি রিলেশন আপনারা বুঝতে পারবেন, একটু নিচেই এটা আলোচনা করছি। আমরা এবার ইম্পর্টেন্ট ডেটসের দিকে লক্ষ্য রাখবো। ইম্পর্টেন্ট ডেটস আপনার নোটিফিকেশন ডেট দেওয়া আছে 27/11/2020 দেওয়া হয়েছে এবং সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন যেটা 1/12/2020 থেকে চলবে 8/12/2020 এর মধ্যে আবেদন করে নিতে হবে। বাকি ডেটগুলো কিন্তু সেম আছে এবং পরবর্তীতে কিন্তু আপনাদের একটা বিষয় যেটা লাস্ট দেওয়া আছে দেখে না, সেটা হচ্ছে স্ক্রুটিনি অফ ডকুমেন্টস, অর্থাৎ আপনাদের ডকুমেন্টসগুলি ভেরিফিকেশন করা হবে। এক্সট্রা কোনো কিন্তু এখানে এক্সাম কোনো কিছু নেওয়া হবে না। তো এই থেকে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। যারা এই টেট 1 এবং টেট 2 ক্লিয়ার করে রেখেছেন কেবলমাত্র তারাই আবেদন করবেন, ফ্রেশার্স ক্যান্ডিডেটস কেউ কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। চলে এলাম এজ লিমিটের দিকে। এজ লিমিট রাখা হয়েছে আপ টু 40 ইয়ার্সের মধ্যে আপনারা হলে আবেদন করতে পারবেন। 27/11/2020 এই ডেটের উপরে হিসাব করে কিন্তু আপনাদের এজটা কাউন্ট করা হবে, সাথে অবশ্যই আপনার রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবং যারা 10,330 শিক্ষক আছেন তারা কিন্তু এই কোভিড-19 প্যান্ডামিকের জন্য আপনারা কিন্তু 1 বছরের সেই এজ রিল্যাক্সেশনটা এখান থেকে পেয়ে যাবেন। যদি আপনার স্যালারির দিকে দেখি, স্যালারি আপনারা পেয়ে যাবেন যারা ইউজিটি আছেন 16,050 টাকা করে এবং যারা জিটি আছেন তারা 20,475 টাকা করে কিন্তু আপনারা সেই স্যালারিটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এবার আমরা একটু আলোচনা করে নেব কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন। অ্যাপ্লিকেশন আপনাদের অনলাইনের মাধ্যমে করতে হবে। টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন। যদি কারো অ্যাপ্লিকেশন করতে প্রবলেম হয়, যে কোনো কম্পিউটার শপে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি ইজিলি করে নিতে পারবেন, অথবা আপনারা কিন্তু ইউটিউবের মধ্যে সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেটা দেখে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। এবং ভিউয়ার্স, আপনারা অবশ্যই আবেদন করার সময় এখানে যে ফটোকপিজের সাইজগুলো সেগুলো মেনশন করা আছে, দেখে দেখে সেইগুলো আপনারা কিন্তু আপলোড করবেন। এবং একটি বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যখনই আপনারা অনলাইন ফর্মটি ফিল আপ করবেন তখন কিন্তু আপনাদের পার্সেন্টেজের যে মার্কসগুলো সেইগুলো বসানোর কথা কিন্তু উল্লেখ আছে। তো ধরুন আপনি 59.99 পেয়েছেন, সেখানে কিন্তু অনেকেই 60% দিয়ে দেয়, সেটা করবেন না। যদি আপনি 59.99 পান তাহলে কিন্তু অবশ্যই 59.99ই দেবেন।
কারণ আপনারা যারা যারা এখানে আবেদন করবেন সেই পোস্ট অনুযায়ী কিন্তু যারা যারা মার্কস আছে তাদের ক্ষেত্রে মেরিট লিস্ট আনা হবে এবং সেই মেরিট লিস্টের আন্ডারে কিন্তু এখানে পোস্টগুলি দেওয়া হবে। তাই এই মার্কসগুলি বসানোর সময় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন, লক্ষ্য রেখে কিন্তু মার্কসগুলি বসাবেন। এবং যারা যারা এখানে অ্যাপ্লাই করবেন তারা প্রত্যেকেই কিন্তু আদার্স ক্যাটাগরিতে যারা আছেন তারা 100 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু 50 টাকা দিয়ে সেই অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই নোটিফিকেশনে আর ততটা ইম্পর্টেন্ট কিছু বিষয় নেই, যেই বিষয়গুলি জানা খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আপনার সামনে আলোচনা করার চেষ্টা করেছি। এখানে কিন্তু সিলেকশন প্রসিডিউরের কিছু মেথড দেওয়া আছে, সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। নোটিফিকেশন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু নিজেরাও অবশ্যই সেটা চেক করুন। তো ভিউয়ার্স, এইগুলো প্রথম যে বিজ্ঞপ্তি, এবার আমরা দ্বিতীয় যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে চলে যাব। তো ভিউয়ার্স, এবারে চলে এলাম আমরা 2 নম্বরের যে নোটিফিকেশন আছে সেখানে, এবং এখান থেকে দেখে নেব ডিটেলসে কি দেওয়া আছে। প্রথমেই আছে আপনাদের অ্যাপ্লাইয়ের ডেট, সব কিছু সেম আছে। একই ডেটে আপনাদের অ্যাপ্লাই করতে হবে 1/12/2020 থেকে 8/12/2020-তে। এবং যারা যারা এই ত্রিপুরা পার্মানেন্ট রেসিডেন্ট আছেন কেবলমাত্র তারাই কিন্তু এর জন্য এলিজিবল, তারাই আবেদন করবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার্স STGT 2020। এই বিষয়টি থেকে আপনারা কিন্তু নিজেরাও ক্লিয়ার হয়ে যাবেন। যারা যারা এখানে আবেদন করবেন তাদের মধ্যে কিন্তু টেস্ট নেওয়া হবে, অর্থাৎ এক্সামের মাধ্যমে কিন্তু মেরিট লিস্ট করা হবে এবং নিচে যতগুলি পোস্ট আছে সেই পোস্ট অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট পাবলিক করা হবে এবং যারা যারা মেরিট লিস্টে আসবেন তারাই কিন্তু এখানে কাজটি পাবে। তো ভিউয়ার্স, এখানে গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে যারা যারা 9-10 পড়াবেন তাদের ক্ষেত্রে কিন্তু আদার্স ক্যাটাগরিতে কোনো শূন্যপদ রাখা হয়নি। SC ST এবং PH ESM এর ক্ষেত্রে সেই ভ্যাকেন্সিগুলি আছে, দেখে নেবেন। টোটাল 175টি ভ্যাকেন্সি আছে। এবং যদি আপনাদের যোগ্যতা বলি সেটা হচ্ছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে অ্যাটলিস্ট 50% মার্কস নিয়ে, এবং সাথে কিন্তু অবশ্যই আপনাদের বিএড যদি করা থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অথবা আপনাদের যদি 4 বছরে BA BEd এবং BSc BEd করা থাকে তাহলে কিন্তু আপনারা এর জন্য এলিজিবল, এবং 5% কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবেন যারা SC ST অথবা PH ক্যাটাগরিতে আছেন তারা। তো ভিউয়ার্স, এই ছিল এডুকেশন কোয়ালিফিকেশন। যদি আপনাদের ম্যাচ করে তাহলে অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এজ লিমিট আপ টু 40 ইয়ার্স এবং 27/11/2020 ধরে কিন্তু সেটা হিসাব করা হবে। এবং নেক্সট আপনাদের পে স্কেল দেওয়া আছে 20,475 টাকা করে কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এবং এই পোস্টগুলির জন্য আপনাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাইয়ের ফিস স্ট্রাকচার সেটা কিন্তু সেম রাখা হয়েছে। ইম্পর্টেন্ট ইভেন্ট থেকে কিন্তু অনেক কিছু বিষয় দেখার আছে। আপনারা যখন আবেদন করবেন আবেদনের ডেট এখানে দেখুন 1/12/2020 থেকে 8/12/2020 মধ্যে করে নিতে হবে। প্রত্যেকটি লাস্ট ডেট সেম আছে, কিন্তু এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনারা কিন্তু টেস্ট দিতে হবে। এক্সাম সেন্টার আছে আগরতলাতে, এবং টাইম এন্ড ডিউরেশন পরবর্তী সময় এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং টেস্ট ভেন্যু সেটা আপনাদের অ্যাডমিট কার্ডের মধ্যে মেনশন থাকবে, কবে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন। তো প্রথম যে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেছি কোনো প্রকারের কোনো টেস্টের বিষয় উল্লেখ ছিল না, অর্থাৎ এইটা থেকে কিন্তু ক্লিয়ার হয়ে গেছি আমরা কোনো ফ্রেশার্স ক্যান্ডিডেটস এখানে আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু যদি ফ্রেশার্স থাকেন তারা আবেদন করতে পারবেন। আপনাদের কিন্তু এক্সাম নেওয়া হবে, এক্সামের মধ্যে যারা যারা এই ভালো মার্কস পাবেন, যা সব থেকে বেশি মার্কস থেকে মেরিট লিস্ট আনা হবে, যতগুলি পোস্ট আছে সেই পোস্ট অনুযায়ী যাদেরকে এখানে আসবে মেরিট লিস্টে তারাই কিন্তু এখানে কাজটি পেয়ে যাবেন। ভিউয়ার্স, এই পোস্টগুলোর জন্য কিন্তু আপনাদের সেম প্রসেসে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, এবং অনলাইন অ্যাপ্লাইয়ের যে ফিস আছে সেটা কিন্তু 300 টাকা রাখা হয়েছে আদার্স ক্যাটাগরির জন্য, এবং 200 টাকা SC ST PH ক্যান্ডিডেটসের জন্য। তো ভিউয়ার্স, এই নোটিফিকেশনের ইম্পর্টেন্ট টপিকগুলি আলোচনা করার চেষ্টা করেছি। অনেক বিষয় আমরা মিস করছি যেগুলি ততটা গুরুত্বপূর্ণ, সেগুলি যদি কেউ জানতে চান অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে আপনারা নিজেরা সেগুলি পড়ে নেবেন। তো চলে যাব আমরা 3 নম্বরের যে বিজ্ঞপ্তি, সেই সর্বশেষ বিজ্ঞপ্তিতে দেখে নেব সেখানে ডিটেইলসে কি দেওয়া আছে। তো ভিউয়ার্স, এবার চলে এলাম সর্বশেষ যে বিজ্ঞপ্তি যেটা TRBT থেকে দেওয়া হয়েছে। পোস্ট গ্রাজুয়েট টিচার 11-12 ক্লাসের জন্য শিক্ষক নিয়োগ করা হচ্ছে। প্রথমেই দেওয়া আছে আপনাদের অ্যাপ্লিকেশন ডেট, সেম ডেট 1/12/2020 থেকে 8/12/2020 মধ্যেই আবেদন করে নিতে হবে। তো ভিউয়ার্স, এখানে নিচে কিন্তু সাবজেক্টগুলি দেওয়া আছে এডুকেশন, ফিলোসফি, মিজো ইকোনমিক্স, কোয়াকবোরক, জিওগ্রাফি, আরবিক, ফিজিওলজি এবং মিউজিক। এই সাবজেক্টগুলির জন্য নিয়োগ করা হবে, এবং সঙ্গে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী পোস্টগুলি ভাগ করে দেওয়া আছে। টোটাল পোস্ট এখানে দেওয়া আছে, এখানে কিছু কম পোস্ট আছে। তো দেখে নেব আপনারা এই পোস্টগুলির জন্য আবেদন করতে গেলে কি যোগ্যতা লাগবে। এখানেও কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটসরা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই পোস্টগুলির জন্য আবেদন করতে গেলে আপনাদের যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে। আপনাদের রিলেভেন্ট যে ফিল্ড আছে অর্থাৎ রিলেভেন্ট সাবজেক্ট থেকে আপনাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে, এবং সঙ্গে অবশ্যই 50% মার্কস নিয়ে আপনাদের কিন্তু BEd করা থাকতে হবে, তাহলেই আপনারা কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন। যোগ্যতাগুলিকেই বিভিন্নভাবে এখানে উল্লেখ করা আছে, আপনারা নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন। বেসিক যে কোয়ালিফিকেশন সেটা বলে দিলাম। আপনারা পোস্ট গ্রাজুয়েট বা গ্রাজুয়েট যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন যদি আপনাদের সঙ্গে BEd করা থাকে। তো ভিউয়ার্স, এখানেও কিন্তু এজ লিমিট সেম রাখা হয়েছে আপ টু 40 ইয়ার্স, এবং 27/11/2020 অনুসারে কিন্তু আপনাদের সেই এজটা কাউন্ট করা হবে। এখানেও কিন্তু কোভিড-19 সিচুয়েশনের জন্য এজ রিল্যাক্সেশন দেওয়া আছে 10,323 ক্যান্ডিডেটসের জন্য। 1 বছরের সেই রিল্যাক্সেশনটি কিন্তু আপনারা পেয়ে
পেয়ে যাবেন। এবং এই নোটিশের মধ্যে কিন্তু আপনাদের কোয়েকশন প্যাটার্ন কীভাবে আপনাদের কোয়েকশন করা হবে সব কিছু বিষয় এবং সিলেবাস দেওয়া আছে। আপনারা যদি প্রিপারেশন নিতে চান অবশ্যই সিলেবাসগুলি একবার দেখে নেবেন। আপনারা দেখে কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিয়ে আপনার সেই টেস্টের মধ্যে অ্যাটেন্ড হবেন, তাহলে হয়তো আপনার জন্য ভালো হবে। এবং কিন্তু আপনারা যখন আবেদন করবেন অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ফিস আছে 300 টাকা দিয়ে আদার্স ক্যাটাগরিদের করতে হবে এবং SC ST পিএইচরা 200 টাকা দিয়ে সেই অ্যাপ্লিকেশনটি করতে হবে। এবং অ্যাপ্লাই শেষে কিন্তু আপনাদের যে সেন্টার আছে, সেন্টার এবং ভেন্যু আপনাদের কোথায় হবে সেগুলো সব কিছু কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডের মধ্যে উল্লেখ করা থাকবে। অ্যাডমিট কার্ড যখন দেওয়া হবে তখন আপনারা কিন্তু TRBTC অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। বাকি সব কিছু আপনারা সেই অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু উল্লেখ করা থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের আলোচনা। যেই একটা নোটিফিকেশন নিয়ে অনেকের অনেক ডাউটস ছিল সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি এবং বাকি যে দুটো ছিল সেটা নর্মালি ছিল। যা যা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। তো যদি ভিউয়ার্স কেউ কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি দিয়ে যাবেন। আপনাদের রিপ্লাই দিয়ে সাহায্য করার চেষ্টা করুন। অনেক ডাউটস অনেকের মনে থাকতে পারে, সবকিছু একত্রে এই ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়। তো যাদের যাদের পার্টিকুলার যেই প্রবলেম হবে সবগুলো আপনার কমেন্ট বক্সে জানাবেন, এক এক করে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে হেল্প করব। এবং যদি পার্সোনালি কথা বলতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে কন্ট্যাক্ট করবেন, সেখানে আপনারা কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিওর জন্য এবং শেয়ার করবেন যাতে প্রত্যেকেই ইনফরমেশনটি জানতে পারে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।